25 কোটি না পেলে প্রযোজকদের দেখে নেবেন শাকিব। দেশের চলচ্চিত্রের ইতিহাসে আয়ের দিক থেকে সকল সিনেমাকে পেছনে ফেলতে চলেছে শাকিব খানের তুফান। গেল ঈদুল আজহায় মুক্তির পর পরবর্তী 4 সপ্তাহেও প্রেক্ষাগৃহে দর্শক টানছে সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে এখনো তুফান জোয়ার বইছে, যে কারণে সিনেমা সংশ্লিষ্টরা দাবি করছেন তুফান অতীতের সকল রেকর্ড ভেঙে ফেলবে। ইতোমধ্যে বিশ্বের 16টি দেশে মুক্তি পেয়েছে শাকিব খানের এই সিনেমা, যেখানে দর্শকদের বেশ ভালো সাড়া পেয়েছে ছবিটি। সবকিছু মিলিয়ে কারো কারো দাবি আয়ের দিক থেকে তুফান 100 কোটির মাইল ফলক ছুঁয়ে ফেলতে পারে। তুফান 100 কোটির ব্যবসা এনে দেবে, এমনটি মনে করছেন শাকিব খান নিজেও। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে নায়ক বলেন, তুফানের আয় 100 কোটি হবে। শাকিব বলেন, আমার হিসাবে এই সিনেমাই 100 কোটি হবে। দেশ বাড়ছে, কালেকশন বাড়ছে। সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুর, দুবাই থেকে আমেরিকা, এই ছবিটি হাউসফুল। আমি প্রিয়তমার সময়ে ডাবলিন বা ফ্রান্সের ছবির রেজাল্ট দেখেছি। তুফান যখন ভারতে মুক্তি পেয়েছে তখন সেখানে মুক্তি পেয়েছে প্রভাস ও দীপিকার বিগ বাজেটের সিনেমা কালকি। তাদের পোস্টারের পাশে নিজের সিনেমার পোস্টার দেখে আপ্লুত শাকিব। এই মেগাস্টার বলেন, এই ছবিটা প্রতিযোগিতা করছে প্রভাস দীপিকা পাডুকোনের নতুন ছবির সঙ্গে। ওটার পাশে আমার ছবি দর্শক টানছে আমেরিকা, ইংল্যান্ড, স্পেনে। আমরা কিন্তু জিতেছি। মানুষের এত ভালোবাসা কেন আমার প্রতি জানি না। সিনেমা মুক্তির আগেই শাকিব বলেছিলেন, তুফান 100 কোটির ব্যবসা করলে তাকে 25 ভাগ দিতে হবে প্রযোজকদের। সেটা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।